এক ঢিলে দুই পাখি। রাস্তাঘাট থাকবে সব সূত্র, আবার রাসায়নিককে দূরে ঠেলে ক্ষেতের ফসলকে পুষ্টি যোগাবে জৈব সার। বাড়ির বজ্রমলকে কাজে লাগিয়ে তৈরি হবে এবার জৈব সার। পথ দেখাচ্ছে মুর্শিদাবাদের কান্দি পঞ্চায়েত সমিতি ও কান্দি পৌরসভা। গোকর্ণ ২ নম্বর পঞ্চায়েতের মোথরা মোড় এলাকায় তৈরি করা হচ্ছে ফেকাল স্লাজ ম্যানেজমেন্ট সিস্টেম। এটি মলমূত্র পুনরায় ব্যবস্থাপনার জন্য নিরাপদ। এছাড়া সেফটি ট্যাঙ্ক ও পিট ল্যাট্রিন খালি করার পরিষেবা প্রদানের পাশাপাশি কঠিন এবং তরল পদার্থ শোধন করে শোধিত পণ্যের পুনরায় ব্যবহার করে উৎপন্ন হবে জৈব সার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদের কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে ও কান্দি পুরসভার ব্যবস্থাপনায় গোকর্ণ ২ নম্বর পঞ্চায়েতের মোথরা মোড় এলাকায় তৈরি করা হচ্ছে ফেকাল স্লাজ ম্যানেজমেন্ট সিস্টেম FSM। এটি মলমূত্র পুনরায় ব্যবস্থাপনার জন্য নিরাপদ। এছাড়া সেফটি ট্যাঙ্ক ও পিট ল্যাট্রিন খালি করার পরিষেবা প্রদানের পাশাপাশি কঠিন এবং তরল পদার্থ শোধন করে শোধিত পণ্যের পুনরায় ব্যবহার করে উৎপন্ন হবে জৈব সার। এই প্রক্রিয়ায় উপকৃত হবে জেলার 5টি ব্লক ও পৌরসভা। কান্দির পাশাপাশি নবগ্রাম ব্লক, বহরমপুর পৌরসভা, খড়গ্রাম, বড়োয়া ও ভরতপুর ব্লকের মানুষরা। কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার বলেন, আগে বাড়ির বর্জ্যমল ট্যাঙ্ক থেকে নিয়ে গিয়ে মাঠে ফেলা হতো। এখন এই প্রজেক্টে প্ল্যান্টে ফেলা হবে, বর্জ্য জল আলাদা করা হবে, তারপরে ড্রাই বর্জ্যকে পরে জৈব সারে এবং জল কৃষিকাজে ব্যবহার করা হবে। কান্দি পঞ্চায়েত সমিতির গোকর্ণ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে মোথরার মোড়ে আমরা এই ফিকাল স্লাজ ম্যানেজমেন্টের এই ইউনিটটি তৈরি করেছে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের সহযোগিতায় এবং জেলা শাসক এবং উপজেলা শাসকের সহযোগিতায়। আজকে এখানে এই প্ল্যান্টে আমাদের গ্রাম বাংলায় যে আমাদের পায়খানার ব্যাটে যে মলটা থাকছে, সেই মলটা যাতে আমাদের যত্রতত্র ফেলে পরিবেশ দূষণ করছে, সেই পরিবেশ দূষণকে রোধ করার জন্য কান্দি পৌরসভা, কান্দির 10টা অঞ্চল, বিভিন্ন আশেপাশের ব্লক, বহরমপুর পৌরসভার সক্রিয় সহযোগিতায় যে ট্যাঙ্কারে করে মলগুলো বয়ে নিয়ে মাঠের মধ্যে ফেলা হতো, সেগুলো এবার সরাসরি এই প্ল্যান্টের মেশিনারিতে ফেলবে এবং এইখানে মলটা পড়ার পর এটা থেকে একদিকে জলটাকে আলাদা করা হবে এবং ড্রাই মালটাকে নিয়ে আগামী দিনে সার এবং জলটাকে কৃষিকাজে ব্যবহার করা হবে। এই পদ্ধতিতে আজকে ম্যাকেন্ডোসবান এই ইউনিটটা তৈরি করেছে খড়গপুর IITর সহযোগিতায়। সম্মানীয় উলগানাথন সাহেবের কাছে আমাদের বিধায়ক অপূর্ব সরকার দাবি রেখেছিলেন যে কান্দি ব্লকের এমন একটা জায়গায় এই প্ল্যান্টটা অবস্থিত হয়েছে, এখান থেকে খড়গ্রাম, নবগ্রাম, আমাদের বড়োয়া, বহরমপুর সমস্ত একটা মিডিল প্লেস, এখান থেকে সব 25 থেকে 30 কিলোমিটারের মধ্যে রান করবে। বাড়ি থেকে মল কালেকশন করে এনে প্রাইভেটলি এবং সেমি গভর্নমেন্ট যারা রয়েছে তারা এখানে সরাসরি মলটাকে এখানে এসে রিলিজ করবে এবং সেই মলটা থেকে আগামী দিন কৃষিকাজে ব্যবহার করার জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে। কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক জানান, রাজ্য সরকারের যে উদ্যোগ গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের পরিবেশ নির্মল রাখা, এই প্রকল্প তারই অঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্মল বাংলার ডাক দিয়েছেন এবং সর্বোপরি শহর এবং গ্রামাঞ্চলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে উদ্যোগ আমাদের সরকার গ্রহণ করেছে, তারই একটা অঙ্গ হিসাবে আজকে আমরা কান্দি পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এই ফেকাল ট্রিটমেন্ট প্ল্যান্ট আজকে আমরা এই মোথরার মোড়ে পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এবং কান্দি পৌরসভা সহযোগিতায় আজকে আমরা শুরু করতে চলেছি এবং এটা করবার ক্ষেত্রে আন্তরিকভাবে এবং ঐকান্তিক প্রচেষ্টা করেছেন আমাদের বিধায়ক মাননীয় অপূর্ব সরকার মহাশয় সহ আমাদের জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং তার পাশাপাশি পঞ্চায়েত সমিতির ফুল টিম। আজকে কর্মাধ্যক্ষ থেকে শুরু করে এই অঞ্চলের প্রধানরা থেকে শুরু করে আমাদের পাশের ব্লকগুলোতে, বহরমপুর ব্লক, নবগ্রামে, ভরতপুর, বড়োয়া, এই সমস্ত ব্লকেও বিডিওদেরকে একসঙ্গে মিলিতভাবে এই প্রজেক্টটা রান করানোর জন্য ডিএম সাহেব অনুরোধ করেছেন। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে
স্বাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা। पताका चा गजब का स्वाद।